হাই, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো গাইজ আজকে আমরা যাচ্ছি মেলা। কি মেলা জানো? বৈশাখী মেলা। প্রায় ১.৫ থেকে ২ মাস হলো মেলাটা বসার। কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। কারণ আমার বরের টাইম নেই। ফাইনালি ও টাইম পেলো। অনেক ঝগড়াঝাটি মানে বলার পর ও আমাদেরকে মানে মেলায় নিয়ে যাওয়ার জন্য রেডি হলো। আর এত দূর না আমাদের বাড়ি থেকে বৈশাখী মেলা পড়ে। আর বাচ্চা নিয়ে আমি একা তো আসতে পারবো না। আবার সেটা আবার রাতেও আবার। তো যাই হোক, তারপরে আমরা মেলায় যাচ্ছি। আর মেলাতে দেখো রাস্তাটা আজকে মানে একদম ফাঁকা ফাঁকা লাগছে। মানে বৃষ্টি পড়ছিল অল্প হালকা হালকা, তার জন্য হয়তো। তো যাই হোক, এখানে দেখো মেলাটার অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে মেলা লাইটিং এগুলোর জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে বসছে মেলা, ওখানে বসছে নাগরদোলা, কিন্তু নাগরদোলা না আমার খুবই ভয় লাগে। আর এদিকে দেখো আমরা যাব এখন, মানে ফাইনালি পৌঁছে গেলাম তোমাদের সাথে বক বক করতে করতে। তারপরে এখানে একটা দাদা বলছে তোমরা বাইকটা ওদিকে রাখো পার্কিং এ। তো পার্কিং এর বাইকটা রেখে এখন ঢুকবো মেলার মধ্যে। এখানে দেখো টিকিট কাউন্টার, ফাইনালি কত লোক ভিড়, কারণ যেহেতু এটা রবিবার ছিল। আর রবিবারে ফাইনালি মেলাটা ভিড় হবে। আর ওইটা মানে যদি মেলাটা শেষ হয়েছে তার ১ সপ্তাহ আগেকার এই ভিড়, মানে মেলা মানে আমরা গেছিলাম ১ সপ্তাহ আগে। তো যাই হোক, মেলাটা কিন্তু এখন শেষ হয়ে গেছে, তোমরা চাইলেও আর যেতে পারবে না। আর এখানে জিনিসপত্র বাপরে বাপ যা দাম, মানে কি বলবো। তো ফাইনালি আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার এখানে। আর এখানে দেখো জিনিসগুলো কত সুন্দর সুন্দর, অনেক অনেক সারি সারি দোকান বসছে। কিন্তু জিনিসের দাম একদম আকাশ ছোঁয়া। আমি তো মনে হয় এত টাকা দিয়ে এখানে জিনিস কিনবো না। কিন্তু তাই বলতে বলতে আমার কিন্তু ৭০০-৮০০ টাকার মতো খরচা হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে, শাড়ি আসছে। কিন্তু শাড়ি যেগুলো ড্রেস আমি অনলাইনে ৩০০, ৩৫০, আর সেগুলোর দাম ৬৫০ টাকা করে। তো যাই হোক, আরেক আমার মোবাইলে না টেম্পার গ্লাসটা নষ্ট হয়ে গেছিল। তো অনেকদিন থেকে লাগাই নাই, তাই হচ্ছে লাগাইনি। কোন সময় মোবাইল থেকে হাত থেকে মোবাইল পড়ে আবার ভেঙে যাবে। এই বছরে আমি ২টা মোবাইল কিনে দিয়েছি। আর মানে আর সামর্থ্য নেই মোবাইল কেনার। তো যাই হোক, অত আর রিস্ক নেওয়া যাবে না। এখানে যেহেতু ১০০ টাকা বলছি, ১০০ টাকা দিয়ে লাগিয়ে নি। যেগুলো এগুলো দোকানে কিন্তু ৫০ এরকম সাইডে কিছু দিয়ে দেয়। আর একটা কভার লাগিয়ে নিয়েছি। তারপরে এই মেলাটা ঘুরছে, আর বৃষ্টিও পড়ছে জানো। এখানে আমার মেলাটা যাওয়ার আমার কিন্তু অনেক লস হয়ে গেছে। আমার এখানে কিন্তু আমার একটা ছাতাটা হারিয়ে গেছে। আর যেন সেই ছাতাটা আমার না, মানে আমাকে আমার একজনের কাছ থেকে আমি ছাতাটা ধার করে নিয়ে আসছিলাম মেলা যাওয়ার জন্য করে। তো যাই হোক, আমাকে ছাত্র আবার ওকে কিনে দিতে লাগবে মেলাটা আসা, মানে এমনি এবার মানে আবার লস হয়ে গেলো, তাই না? তো এখানে দেখো, আর বাবু এদিকে গাড়িতে চড়বে। মানে ও যতবারই গাড়ি দেখছে ততবারই গাড়িতে চড়বে। আর ছোট মানুষ বাহানা, ওর মানে বায়না করে, তো ওর বায়না তো রাখতে লাগবে। তারপরে আমি কিছু আচার নিয়ে নিলাম, কারণ আচার খেতে আমার খুবই ভালো লাগে, খুবই টেস্ট না, তাই না? তোমাদের কার কেমন ভালো লাগে? আর এদিকে দেখো বাবু আবার দেখাচ্ছে, ও আবার চড়বে, মানে এবার ও চড়বে হেলিকপ্টারে। তো ওখানে চলে এলাম আমরা হেলিকপ্টারে চড়াতে। আমি জিন্দেগিতে কোনোদিন হেলিকপ্টারে চড়িনি। আর এই যে এগুলো খেলা দেখছো, এগুলো তো খেলনাগুলো আমাদের টাইমে ছিল কিনা আমার তো মনে নেই। আর যদিও ছিল, কিন্তু আমি কোনোদিন চড়িনি। আমাদের মা বাবা এখনো আমাকে চড়ায় নাই। খাওয়া দাওয়া কাপড় চোপড় এগুলো দিয়ে কোনোদিন কমে যায় না, কিন্তু আমাদের ওই খেলনা জিনিস না অত কিনে দিত না আমাদেরকে। পরে নাকি আমরা নাকি নষ্ট করে দেবো, ভেঙে দেবো। তো দিত না। তো যাই হোক, এদিকে আমার ছেলেকে কিন্তু আমি এরকম করি না। ও যা চায় আমি তাকে সবকিছু কিনে দিই। সব জিদ ফোন করি, যখন যেটা চাই কিনে দিই। তাই বলে আমি ওকে মানে নষ্ট করেছি সেটা না। কারণ যেগুলো জিনিস আমরা পাইনি ভাই, আমি চাই যে মানে আমি চাই না যে ও মানে ওই জিনিসগুলো নিয়ে বড় হোক, যে না আমার মা বাবা আমাকে কিছু দেয়, মানে এগুলো জিনিস দেয় নাই কিনে। ওটা না থাকুন, চাই যে ও সবসময় থাকুক, যে হ্যাঁ সবসময় না আমি সব খেলনা, কারণ ও ছোট থেকে বড় হয়ে যাবে। কটা বছরই তো, ৩-৪ বছর ধরো, তারপর তো বড় হয়ে গেল, তারপর তো এগুলো কিছু বাহানা করবে না, না? তো ছোট যখন এখন ছোট আছে, কি করুক, বাহানা পায় না, তারপর দিই ওকে। সবসময় তো ছোট থাকবো না, আমরা না এখন বড় হয়ে গেছে, আমরা কিন্তু এখন আর কি বায়না করি যে আমাকে ওটা জিনিস দাও বা ওটা জিনিস লাগবে, করি না। না তো ও যখন বড় হয়েছে স্বাভাবিকভাবে ও আর বায়না করবে না। তো যাই, তাই এখন ছোট আছে, তাই ওকে কিনে দিই সব। ওর আশা পূরণ করি, সব পূরণ করি, যখন যেটা চাই তখনই সেটা কিনে দেওয়ার চেষ্টা করি। যদি সেই মুহূর্তে না দিতে পারে তো বলি কিছুদিন পর দিব, কিন্তু ও মেনে যায়। এখন এতটুকু বাচ্চাটা কিন্তু বুঝতে পারে যে মা, মানে এখন বলে কি মা আমি না মেলা যাবো, বা মেলাতে মেলাতে গাড়ি কিনবো। আমি বলি মেলা পরে যাব, পরে গাড়ি কিনবো। ও বুঝে, মানে কথা বুঝে ও। ছোট আছে, ২.৫ বছর, কিন্তু কথা বুঝে ও। তাও দেখো মেলাতে কত ভিড়। আর আমরা এখন বাড়ি চলে যাবো, কারণ বেশিক্ষণ থাকবো না। আর যেন এখানে যা দাম বাইরে, মানে জিনিসের বাইরে, এখানে তার ডবল দাম। কারণ এখানে আমি একটা চাট খেয়েছি, সেটার দাম ৫০ টাকা। কিন্তু কিছু করার নেই, আমার না প্রচন্ড খিদা পাচ্ছিল। আর আমি সারাদিন কিছু খাই নাই মেলা যাবো বলে। কারণ আমি কথা বলে না, আমি ওই দিন কিছু খাই না, কারণ কারণ বলতো খাওয়ার মানে খেলে না আমাকে আবার শরীরে আমার এনার্জি লস হয়ে যায়। তার জন্য আমি ওই দিনকে না খেয়েই থাকি। মানে এটা আমার সব ছোট থেকে এটা স্বভাব বলতে পারো। এটা আমার আদত হয়ে গেছে, কথা বলে আমি না খেতে চাই না ওই দিনকে। কারণ খাওয়ার একবার খেলে আর আমি আমার কারো সাধ্য নেই আমাকে নিয়ে যাওয়ার। তারপরে যখন বিয়ে নিয়ে বাড়ি চলে এলাম। টাটা, বাই বাই।